গেল, ফুটলো না। পক্ষী জাত হয়ে গাছের ডালে বসে বসে গোবিন্দের বিরহে কাঁদছে। যে অষ্ট সখী ছিল, সর্বদাই ভগবানের যুগল গড়ত আর যুগল ভাঙত, তারাও আজ বৃন্দাবনে মলিন অবস্থায় বসে বসে কেবল মাত্র অশ্রু বিসর্জন করছে। সারা ব্রজবাসীর চোখে জল। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন মায়েরা, বৃন্দাবন পুরো স্তব্ধ হয়ে গেছে। সবাইর তো অবস্থা শুনলেন, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ঠিক রাধারানীও গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। সেই রাধারানীর কি অবস্থা দেখুন। গোবিন্দ যখন রথে উঠছে, রথে ওঠার আগে গোবিন্দকে শেষ বিদায় জানাবার জন্য সারা ব্রজবাসী একত্রিত হয়েছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ সবাইয়ের সঙ্গে করমর্দন করছে, কারোর সঙ্গে আলিঙ্গন করছে, প্রত্যেকের চোখে জল। আস্তে আস্তে গোবিন্দ সবার দিকে তাকিয়ে দেখছে, কিন্তু যে মুখটা দেখার জন্য খুঁজছে সেই মুখটা দেখা পাচ্ছে না, রাধারানীর মুখ। চারিদিকে লক্ষ্য করছে কিন্তু রাধারানীর মুখ দেখা যাচ্ছে না। গোবিন্দ কাঁদতে কাঁদতে রথে উঠলেন, রথ চলতে শুরু করলো, রথের চাকা গড়াতে শুরু করেছে। কিছু দূর যখন রথটা গিয়েছে, হঠাৎ রথের সারথি দেখতে পেল যে রাস্তার মাঝখানে একদম মধ্যিখানে কোনো একটা রমণী পাগলিনীর মতো শুয়ে পড়ে আছে। রথ থেমে গেল। গোবিন্দ রথে বসে ভালো করে লক্ষ্য করে দেখলো, ও আর অন্য কেউ নয়, ও যে স্বয়ং রাধারানী শুয়ে আছে। আস্তে আস্তে রথ থেকে নেমেছে। রথ থেকে নেমে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, এইভাবে মলিন অবস্থায় পাগলিনীর মতো রাস্তায় শুয়ে পড়ে আছো তো, ওঠো ওঠো। হে ভক্ত মণ্ডলী মায়েরা, তখন রাধারানী কি বলছে দেখুন গোবিন্দকে, ওগো মাধব, এ জীবনে তো তোমার জন্য কিছু করতে পারলাম না। ভালোবাসা কাকে বলে দেখো, আন্তরিকতা কাকে বলে, প্রেম কাকে বলে দেখো। ওগো মাধব, এ জীবনে তো তোমার জন্য কিছু করতে পারলাম না, আর এই তুমি চলে যাচ্ছ মানে আর করার সুযোগও পাবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি কি জানো, এই জীবন থাকতে থাকতে অন্তত তোমার জন্য আমি কিছু না কিছু করে যাই। ছোটবেলায় মা ঠাকুমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, আস্তে, হরে কৃষ্ণ। ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনেছিলাম, যাত্রাকালে নাকি মরা দেখা শুভ। যাত্রাকালে নাকি মরা দেখা শুভ। তাই গোবিন্দ, এতদিনে তো কিছু করতে পারিনি, আমি এই রাস্তায় শুয়ে পড়ছি, তুমি আমার দেহের উপর দিয়ে তোমার রথটাকে চালিয়ে দাও। তোমার রথটা যখন আমার দেহের উপর দিয়ে চলে যাবে, তখন নিশ্চয়ই আমার প্রাণবায়ুটা বার হয়ে যাবে, আর প্রাণবায়ু বার হয়ে গেলে আমার নিথর মরা দেহটা এই রাস্তায় পড়ে থাকবে। মথুরা যাত্রাকালে তুমি আমাকে আমার ওই মৃতদেহটাকে দর্শন করেছো, আমার ওই মরা দেহটাকে তুমি দর্শন করেছো মাধব। আর কিছু হোক আর না হোক,
তোমার যাত্রা শুভ হবে মাধব, তোমার যাত্রা শুভ হবে। হে ভক্তমণ্ডলী মায়েরা, কত নিগুড় প্রেম, কত নিবিড় ভালোবাসা, কত আন্তরিকতা থাকলে তবে এমনই কথা বার হয় মুখ থেকে। গোবিন্দ রাধারানীর হাত দুটো ধরে বলে উঠল, রাধে তুমি কি ভেবেছ তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি? এই যে সারা ব্রজবাসীর চোখে জল, আজ আজ মা মূর্ছিত অবস্থায় পড়ে আছে, তুমি পাগলিনীর মতো মলিন বস্ত্র পরে এই রাস্তায় শুয়ে পড়ে আছো। এগুলো দেখে আমার কষ্ট হচ্ছে না, আমার যন্ত্রণা হচ্ছে না, আমার বুকটা ফেটে যাচ্ছে না, কিন্তু কি করব বলো? আমি যে কালের নিয়মে বাঁধা, আমি যে কালের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমাকে যে যেতেই হবে রাধে। তবে রাধে, যাবার আগে একটা কথা তোমায় বলে যাই, তুমি চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, কাল ঠিক ফিরে আসব। সেই দিনের কথাগুলো রাধারানী আজ যমুনা পুলিনে বসে বসে ভাবছে আর অঝর নয়নে কাঁদছে। তোমার সেই কাল কি আর ফিরে আসবে না মাধব? কাল আসি বলে সেই যে তুমি গেলে মথুরায়, আজ তোমার বিহনে সারা বৃন্দাবন অন্ধকারে আচ্ছন্ন। বৃন্দাবনের কোকিল কোকিলার গান গায় না, বৃন্দাবনের ময়ূর ময়ূরী আর নৃত্য করে না। বৃন্দাবনে বৃন্দাবনে তোমার মা যশোদা পাগলিনীর মতো হা গোপাল হা গোপাল হা গোপাল বলে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমার বিহনে আজ এই রাধা রানীর প্রাণ যেতে বসেছে, তবু কি তুমি ফিরে আসবে না মাধব? ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। এমনই মুমূর্ষু অবস্থায় রাধারানী যখন যমুনা পুলিনে বসে কাঁদছিল, ঠিক সেই সময় কোথায় ছিল ওই রঙ্গদেবী? হঠাৎ এসে রাধারানীকে ব্যঙ্গ করে বলে উঠল, হে রাধে, যমুনা পুলিনে বসে বসে কার জন্য এমন করে কাঁদছিস? হ্যাঁ, তা তুই যার জন্য কাঁদছিস সে যদি তোকে ভুলে যায়, সে যদি তোকে মন থেকে মুছে ফেলে, কি হবে তখন? রঙ্গদেবীর মুখে এহেন রসিকতা শুনে রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠল, চিৎকার করে বলে উঠল, রঙ্গদেবী, তুই না আমার প্রিয় সখী? আমার প্রিয় সখী হয়ে আমার মনের এই দুরবস্থা দেখে তুই আমার সঙ্গে ব্যঙ্গ করছিস, রসিকতা করছিস? আমি তোকে অভিশাপ দেব, হ্যাঁ হ্যাঁ আমি তোকে অভিশাপ দেব। আজ আমি যেমন কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, একদিন তুইও বুঝবি, একদিন তুইও বুঝবি এই কৃষ্ণ বিরহ জ্বালা কাকে বলে। একদিন তুইও বুঝবি কৃষ্ণকে কাছে পেয়েও তার থেকে দূরে সরে থাকার কি জ্বালা। একদিন তোরও এই কৃষ্ণ বিরহ জ্বালায় দেহ মন প্রাণ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। বলো না বলো না বলো না, রাধে, এই তুই আমায় কি অভিশাপ দিয়ে দিলি?
এই রাধে, তুই আমায় কি অভিশাপ দিলি রাধে? তুই তো জানিস রাধে, আমার নাম হলো রঙ্গদেবী। আমি সবার সঙ্গে একটু আধা এইভাবে রঙ্গরসিকতা করে থাকি। তুই যমুনা পুলিনে বসে বসে কাঁদছিস, তাই দেখে তোর মনের একটু পরিবর্তন করবার জন্য আমি একটুখানি রসিকতা করেছিলাম। তুই না জেনে না বুঝে আমাকে এত বড় অভিশাপ দিয়ে দিলি। বেশ বেশ রাধে, বেশ, তোর অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু অভিশাপ যখন দিলি, একটা আশীর্বাদও কর। যে কুলেই আমার জন্ম হোক না কেন, রাধা কৃষ্ণের গুণগান যেন আমি বদন ভরে গাইতে পারি। রাধা কৃষ্ণের গুণগান যেন আমি বদন ভরে গাইতে পারি। রাধা কৃষ্ণের গুণগান যেন আমি হে ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের সেই রঙ্গদেবী রাধা রানীর অভিশাপ মাথায় নিয়ে আগত কলি যুগে পরম ভক্ত গোবিন্দ ঘোষ নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। গৌরহরি মনে মনে ভাবলেন, রাধা রানীর অভিশাপ তো পূর্ণ করতে হবে। ওই গোবিন্দ ঘোষকে বুঝিয়ে দিতে হবে যে আমাকে কাছে পেয়েও আমার থেকে দূরে সরে থাকার কি কষ্ট, কি জ্বালা। তাই গৌরহরি আমার আর অন্য কাউকে নয়, সবার পিছনে দাঁড়িয়ে থাকা গোবিন্দ ঘোষকে বৃন্দাবনে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। গোবিন্দ ঘোষকে কাছে ডাকলেন, গোবিন্দ কাছে এসো, তুমি তো একজন সর্বত্যাগী সন্ন্যাসী। আমরা সবাই সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বত্যাগ করে আমরা আজকের এই সন্ন্যাস গ্রহণ করেছি। তা এখনো কি তোমার মনে কোনো কামনা বাসনা আছে? গোবিন্দ ঘোষ গৌরহরির চরণে বসে বসে করজোড়ে বলছে, প্রভু, জীবনে আমার একটাই কামনা আর একটাই বাসনা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার চরণ আশ্রয় করে আমি থাকতে পারি। শেষ নিঃশ্বাস যখন আমি ত্যাগ করব, তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এটাই আমার কামনা, এটাই বাসনা। গৌরহরি বললেন, বেশ, তাহলে আর দেরি কেন? চলো চলো আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। দেখতে দেখতে বৃন্দাবন যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। চলেছেন গৌরহরি আর গোবিন্দ ঘোষ। ও মায়েরা, আজকের এই সুন্দর মাধুর্যমণ্ডিত এই সন্ধ্যায় গৌরহরি আর গোবিন্দ ঘোষ কেবলমাত্র বৃন্দাবনে যাবে, আর আমরা যাব না? কি যাব তো সবাই? হ্যাঁ, সবাই যাব তো? এদিকে মায়েরা কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। ভক্তমণ্ডলী মায়েরা পিছনে কারা কারা যাবেন? সবাই যাবেন? হরিবল হরিবল, চলুন আমরাও যাব। গৌরহরি গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে চলেছে সুরধ্বনির তীর ধরে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আর চলুন আজকেরও আমরা যাব, তাই তো? রাস্তায় যেতে যেতে কেউ ঘুমিয়ে পড়বো না তো বৃন্দাবনে যেতে যেতে? তবে মা, বৃন্দাবনে যেতে গেলে কিছু কিছু শর্ত আছে জানেন। বৃন্দাবনে যেতে গেলে শঙ্খধ্বনি উলুধ্বনি অবশ্যই করতে হবে, বাবাদের জয়ধ্বনি করতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখে রাধারানীর নামে জয়ধ্বনি করতে হবে। হ্যাঁ, মুখে রাধা নাম বলতে হবে উচ্চ স্বরে, তবে বৃন্দাবনে প্রবেশ করা যাবে। তো চলুন, শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি আর মুখে রাধা নাম নিয়ে আমরা সবাই চলে যাব গৌরহরির সঙ্গে বৃন্দাবন। চলুন জোর করে উলুধ্বনি। চল চাঁদনি চল চাঁদনি, চল চাঁদনি
रात है। ताले ताले करो ताली देवें सबाई मिले। वृंदावन में साथ चलो सबाई मिले। चांदनी चांदनी रात है। वृंदावन में साथ चलो जोर करे उलुध्वनि सबाई मिले जोर करे। मधुमय मधुबन की मधुमय मधुबन की मधुमय मधुबन की मधुमय मधुबन की राधे 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 श्री राधे बोलो। चांदनी हरे कृष्णा जय निताई जय राधे जय राधे जय राधे। এই মাইক্রোফোনটা অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে, মাইক্রোফোনটা চেঞ্জ করো ভাই, মাইক্রোফোনটা চেঞ্জ করো।
जय निताई जय राधे जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय गौर हरि भोकाल बाड़ान हरि बोल जय निताई जय राधे श्याम একটু বেশ দিন একটু বেশ দিয়ে ভোকাল বাড়ি দিন জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই আর একটু ভোকাল বাড়ান জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় রাধে শ্যাম हरि बोल তালে তালে করতালি সবাই মিলে মধুময় মধুবন কি मधुमय मधुवन की मधुमय मधुबन की मधुमय मधुवन की राधे 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 श्री राधे बोलो चाँदनी निताई गौर प्रेमानंदे हरि 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 बोल जोर करे उलुध्वनि जोर करे वृंदावन में साथ चलो बोलो राधे 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 बोलो राधे 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 आस्ते आस्ते ओमायरा राधा नाम बोलছেন করতালি ভালো দিচ্ছেন উলুধ্বনিও ভালো হলো কিন্তু রাধা নামটা বোধহয় সকলে বলেনি হ্যাঁ আচ্ছা আমি একটু পরীক্ষা করব বাবাদের দিকে পড়ে যাচ্ছি আগে মায়েরা বলুন তো দেখি আমার সঙ্গে বলো রাধে রাধে হয়নি এ কি এত দর্শক এখানে এত শ্রোতা এত ভক্ত সমাগম ঘটেছে আজকে এখানে আমি তো যা ভেবেছিলাম যে এখানে বাজ পড়ার মতো বুঝি আওয়াজ হবে রাধা নামের কই সেভাবে আওয়াজ পেলাম না একটু জোরে বলা যাবে বলা যাবে যা বলেছেন এর থেকে একটু জোরে বলা যাবে চেষ্টা করে দেখতে হবে তাই তো বেশ আমার এই মা ভালো বলেছেন আচ্ছা চলুন তো দেখি আমার সঙ্গে মায়েরা বলবেন সবাই মিলে বলো রাধে রাধে তাহলে চেষ্টা করে মনে হয় আর একটু বেড়েছে চেষ্টার ফল পাওয়া গেছে তাহলে কি আরেকটু চেষ্টা করা যাবে বারবার 3 বার এই শেষবার এবার বাবাদের দিকে চলে যাব বাবারা কিন্তু খুব জোরে বলবে রাধা নাম তাহলে আপনারা হেরে যাবেন সেটা ভালো লাগবে না নিশ্চয়ই তাহলে সেইভাবে বলুন উচ্চ স্বরে বলো রাধে রাধে অনেকটা উঠেছে আচ্ছা দেখি এবার বাবাদের দিকে যাই বাবারা যারা আছেন একটু উচ্চ স্বরে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন বলো রাধে রাধে হ্যাঁ বাবারা একটু পিছনের দিকে তো দূরের দিকে তো ভয়েসটা কম আসছে তবে হবে বাবারা আরেকবার বলুন তো একটু উচ্চ স্বরে বলো রাধে রাধে দেখেছেন আস্তে আস্তে ভোল্টেজ বেড়ে যাচ্ছে বাবাদের হ্যাঁ বাবারা এই শেষবার বলো রাধে রাধে বাহ হয়তো অনেক জোর হয়েছে আচ্ছা এবার বাবারা আর মায়েরা উভয় মিলে সম্মিলিত কণ্ঠে যদি বলা যায় তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ আপনাদের এই জায়গাটার নাম কি কৈলাসনগর খুব ভালো একটি নাম কিন্তু যে কৈলাসে বাবা ভোলা মহেশ্বর থাকেন আর সেই কৈলাসনগর নাম আপনাদের এখানে খুব ভালো বাবাও নিশ্চয়ই বিরাজ করছেন বাবা ভোলানাথ তিনি পঞ্চমুখে ভগবানের নাম করেন তাই ওনার আরেক নাম হলো পঞ্চানন তিনি তো অবশ্যই এখানে আছেন তো চলুন বাবারা আর মায়েরা মিলে উচ্চই স্বরে আজকের এই কৈলাসনগরের সমস্ত কোনায় কোনায় যেন এই রাধা নাম ছড়িয়ে যায় একেবারে উচ্চই স্বরে সবাই মিলে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে চাঁদিনী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল উলুধ্বনি শঙ্খধ্বনি वृंदावन में
মধুবন কি মধুময় এইভাবে করতালি, এইভাবে এইভাবে সবাই মিলে এইভাবে। হ্যাঁ, মধুময় মধু। হ্যাঁ, ক্যামেরাম্যানকে বলবো একটু সবাইকে দেখান। হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘুরিয়ে ভক্তবৃন্দদেরকেও দেখান যে ভক্তবৃন্দরা আজকের এই হরিনামে কত মেতে গেছেন। সবাই মিলে এইভাবে করতালি, উচ্চৈস্বরে উলুধ্বনি, শঙ্খধ্বনি। মধুময় মধুবন কি মধুময় মধুবন কি রাধে 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 শ্রী রাধে বলো। চাঁদিনী সবাই মিলে এইভাবে এইভাবে করতালি, উচ্চৈস্বরে। चांदनी रात है वृंदावन में साथ चलो। वृंदावन में साथ चलो वृंदावन में साथ चलो। वृंदावन में साथ चलो वृंदावन में वृंदावन में वृंदावन में साथ चलो। बोलो बोलो वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की, राधा रानी की, राधा रानी की, श्याम कुंडों की, राधा कुंडों की, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। हरि बोल हरि बोल हरि बोल। वाह, सुंदर सुंदर, खुशी। রাধা মাধব খুশি হয়ে গেছেন, একদম আনন্দিত। এই তো সেই বৃন্দাবন। চলুন, হরে কৃষ্ণ। গৌর হরি আর গোবিন্দ ঘোষ সুরধ্বনির তীর ধরে চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর মুখে গাইলেন কি গো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। রাম রাঘব 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 রাম রাঘব। রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরি বল। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল।
হরি মুখে হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গৌর হরি এসে উপস্থিত হলেন পূর্বস্থলী বলে একটি গ্রামে। হে ভক্তমণ্ডলী মায়েরা, যেই না গৌর হরি আমার পূর্বস্থলীতে পা রেখেছেন, পূর্বস্থলীর যত গৌর ভক্ত ছিল, এই আপনাদের মতো গৌর ভক্ত, যার ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে এসে হাজির করেছে ওই গৌর হরির সেবার জন্য। কিন্তু মাগো, আমি আগেই বলেছি আমাদের গৌর হরি হলেন সর্বত্যাগী সন্ন্যাসী। এক মুষ্টি অন্নের বেশি অন্ন তিনি সেবা করেন না। কিন্তু এদিকে ভক্ত সমাগম ঘটেছে, হাজার হাজার ভক্ত সেবার জন্য যা আয়োজন করেছে সে আয়োজনের পরিমাণও অনেক। একটি ভক্তকেও যদি প্রসাদ না করে দেওয়া হয় তবে যে সে ভক্ত মনে বড় ব্যথা পাবে, কষ্ট পাবে। তাই গৌর হরি কি করলেন, সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগি এই তর্জনী অঙ্গুলির অগ্রভাগে যতটুকু অন্ন ধরে প্রত্যেকটি ভক্তের অংশ থেকে ততটুকু করে অন্ন নিয়ে এক মুষ্টি অন্ন সেবা গ্রহণ করলেন। সেবা করার পর ভক্তরা মহাপ্রসাদ পেল, মহা আনন্দে যে যার ঘরে ফিরে গেল। আর এদিকে সেবা করার পর গৌর হরি কি করলেন, বাম হাতটি বাড়িয়ে দিলেন গোবিন্দ ঘোষের দিকে। গোবিন্দ, সেবা করার পর যে আমার মুখশুদ্ধি লাগে, আমার মুখশুদ্ধির প্রয়োজন হয়, দাও দাও, আমার মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ তো মাথা চুলকোচ্ছে, ও প্রভু, এই মুহূর্তে তোমার জন্য মুখশুদ্ধি আমি কোথায় পাই বলো তো? যে সমস্ত ভক্তরা এসেছিল তারা মহাপ্রসাদ পেয়ে মহা আনন্দে যে যার ঘরে ফিরে গেছে। কাছে আশেপাশে কাছে পিঠে কোথাও কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না। আমি এখন কি করি? আচ্ছা বেশ ঠিক আছে প্রভু, তুমি এই বটবৃক্ষের তলায় একটু অপেক্ষা করো, ওই সুদূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রাম থেকে আমি তোমার জন্য মুখশুদ্ধি মাধুকরী করে নিয়ে আসছি। গৌর হরিকে অপেক্ষা করতে বলে গোবিন্দ ঘোষ চলল গ্রামের উদ্দেশ্যে। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, হ্যাঁ তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা। প্রভুর তরে মুখশুদ্ধি মাধুকরী করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুকরী করিলা, প্রভুর তরে মুখশুদ্ধি মাধুকরী করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধুকরী করিলা। গোবিন্দ ঘোষ গ্রামের একটি গৃহস্থের বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করছে। বলি, শুনছেন? বাড়িতে কেউ আছেন নাকি? গৃহস্থের একজন ভদ্রলোক দেখতে পেয়ে দরজা খুলে দিয়েছে। এই না দরজা খুলে দিয়েছে, গোবিন্দ ঘোষ কি করছে দেখুন। একটি হরিত কি দাও, আমায় একটি হরিত কি দাও গো, একটি হরিত কি দাও গো, একটি হরিত কি দাও গো, আমার গৌর হরির সেবার তরে, একটি হরিত কি দাও গো, আমার গৌর হরির সেবার তরে, একটি হরিত কি দাও গো। একটা হরিত কি চেয়ে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আজকে সেবা করার পর প্রভু আমার কাছে মুখশুদ্ধি চেয়েছে, তাহলে নিশ্চয়ই আগামী কালও সেবা করার পর প্রভু আমার কাছে মুখশুদ্ধি চাইবে। আজকে তবু তো একটা গ্রাম দেখতে পেয়েছি, কাল কোথায় থাকবো তার ঠিক নেই। সেবা করার পর যদি প্রভু আমার কাছে মুখশুদ্ধি চায় আর আমি যদি মুখশুদ্ধি না দিতে পারি তাহলে গৌর সেবায় ব্যাঘাত ঘটবে। তার থেকে বরং আমি দুটো হরিতকি সঞ্চয় করে রাখি, আজকের একটা দেব আর আগামী কাল সেবা করার পর প্রভুকে একটা দেব। এই চিন্তা ভাবনা করে গোবিন্দ ঘোষ কি করলো দেখুন, না না দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও গো, দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও
গৌর হরির সেবার তরে, দুইটি হরি তোকে দাও গো, গৌর হরির সেবার তরে, দুইটি হরি তোকে দাও গো। দুইটি হরি তোকে লয়ে প্রভুর কাছে আইলা, দুইটি হরি তোকে লয়ে প্রভুর কাছে আইলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা। অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, ওই গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল ওই হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল হরি, ওই গোবিন্দের চাতুরি। অন্তরে জানিল হরি। সব জায়গায় চালাকি চলে, ভগবানের কাছে চালাকি চলে না। ভগবানের কাছে করবেন চালাকি তো পরে বুঝবেন জ্বালা কি। অন্তরে বুঝতে পারলেন গোবিন্দ ঘোষের চালাকি, একটা হরিতকি দিয়েছে আর একটা কাছে রেখে দিয়েছে গোপন করে। এটা গৌরহরি মনে মনে বুঝতে পেরেছে, কিন্তু মুখে কিছু বলেনি। মনে মনে ভাবছেন গৌরহরি, গোবিন্দ রাধারানীর অভিশাপ পূর্ণ হতে বুঝি আর বেশি দেরি নেই। এটা মনে মনে ভাবলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মুখে শুধু এটুকুই বললেন, গোবিন্দ সেবাও হলো, মুখশুদ্ধিও হলো, তাহলে আর দেরি কেন? চলো চলো আবার আমাদের গন্তব্যস্থল সেই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবার শুরু হলো পথ চলা। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গৌরহরি সুরধ্বনির তীর ধরে আবার পথ চলতে শুরু করলেন। আর মুখে গাইলেন কি? পথ চলিতে আর বলিতে, এ ভক্ত মণ্ডলী মায়েরা, যেই নাম সেই নামই, নামের মধ্যেই নামই লুকিয়ে আছে। জীবনে চলার পথে যদি এই নামকে একবার সঙ্গী করতে পারেন, তো তিনি মিত্র রূপে, বন্ধু রূপে, পরম আত্মীয় রূপে আপনার পাশে থেকে, আপনার সঙ্গে থেকে জীবনে চলার পথে যত বাধা বিঘ্ন ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, তিনি সমস্ত কিছু আপনার থেকে পরিত্রাণ করে পরিশেষে আপনাকে প্রেম ভক্তি দান করে নিজের চরণে আশ্রয় দান করবেন। নামের ভেতর নামই লুকিয়ে আছে, এটা অতীব বাস্তব, অতীব সত্য। যেমন এই যে সময়টা এখন চলছে মাগো, চারিদিকে গাছে গাছে দেখেছেন আম গাছগুলোতে কি সুন্দর মুকুল এসছে, নিশ্চয়ই দেখেছেন। তাহলে মুকুল এসছে মানে ওর ভিতরে আম লুকিয়ে আছে। আম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, আমরা আম দেখতে পাচ্ছি না, তাই বলে কি এটা বলতে পারি যে ওতে আম নেই? বলতে পারি কি? আম ওতে আছে অবশ্যই, সময় হলে প্রস্ফুটিত হবে, পরিপক্ক হবে। এখন মুকুল হয়ে আছে। ঠিক তেমন ভাবে আপনি যদি এই নামকে আশ্রয় করেন, এই নাম যখনই সঙ্গী করে নেবেন, আস্তে 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 এর যখন সময় হবে, ঠিক এর পূর্ণতা লাভ করবে। ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবেন। তাই চলুন আজকের এই মাধুর্যমণ্ডিত হরিবাসরে যত ভক্ত আছেন সবাই মিলে করতালি দিতে দিতে আমার সঙ্গে এই গানটি গাইবেন, খুব ভালো লাগে। চলুন তালে তালে সবাই মিলে, বাহ বাহ বাহ, উলুধ্বনি উলুধ্বনি। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম
হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, করতালি, সবাই মিলে করতালি। হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম। হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ তাই গৌর চলিতে প্রেমানন্দে হরি 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 বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রতিপদ প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রতি পদক্ষেপে। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রভু পদক্ষেপে। প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রতি পদক্ষেপে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, তোমরা গাও হে মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, গাও হে হরি নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, তোমরা গাও হে মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, গাও হে হরি নাম। কৃষ্ণ নাম, ভুলো না, ভুলো না, মধুর নাম, ভুলো না। কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না, হরি নাম ভুলো না। কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তালে তালে, করতালি। আর উলুধ্বনি, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে বলিতে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। জয় রাধে। ক্ষমা করবেন বাবা, একটু ঘোষণা বিশেষ। 8টার মধ্যে আমাদের আরতি হবে, এই জন্য সবাইকে জানাচ্ছি 8টার মধ্যে সবাই উপস্থিত হয়ে যাবেন। 8টার মধ্যে যেটা আমার বাবাজি লীলাটা ধরেছে খুব সুন্দর, বৃন্দাবনের লীলা, গৌরাঙ্গ মহাপ্রভু লীলা, তার মধ্যে একটু নবদ্বীপে যে আরতিটা হয় সেই আরতিটা করবেন 8টার মধ্যে। লীলাটা আপনার 9টা, কিন্তু আরতিটা 8টার মধ্যে করা হবে একটু। এই জন্য বলছি বাবা, আর মায়েরা যারা দূরে আছেন সবাই চলে আসুন, সবাই একটু আরতি দর্শন করার জন্যে, বা মহাপ্রভুর লীলার মধ্যে দিয়ে আরতি হবে।
জয় জানিতাই গো প্রেমানন্দে। এখন 7:30 বাজে, আপনারা চলে আসবেন, 8টার মধ্যে চলে আসবেন সবাই। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। হে ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার এইভাবে নৃত্য করতে করতে, মুখে হরিনাম গাইতে গাইতে এবার এসে উপস্থিত হলেন অগ্রদ্বীপে। হে ভক্তমণ্ডলী মায়েরা, যেই না অগ্রদ্বীপে গৌর হরি আমার উপস্থিত হয়েছেন, অগ্রদ্বীপে যেই না পা রেখেছেন, অগ্রদ্বীপের যত গৌর ভক্ত ছিল, যার ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু এনেছে গৌর হরির সেবার জন্য। কিন্তু মাগো, পূর্বেই বলেছি আমাদের গৌর হরি এক মুষ্টি অন্নের বেশি অন্ন সেবা করেন না। তাই ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য এই তর্জনী অঙ্গুলির অগ্রভাগে যতটুকু অন্ন ধরে, প্রত্যেকটি ভক্তের অংশ থেকে ততটুকু করে অন্ন নিয়ে এক মুষ্টি অন্ন সেবা গ্রহণ করলেন। সেবা গ্রহণ করার পর ভক্তরা মহাপ্রসাদ পেল, মহা আনন্দে যে যার ঘরে ফিরে গেল। আর ঠিক নিয়ম মতো গৌর হরি আমার গোবিন্দ ঘোষের দিকে বাম হাতটি বাড়িয়ে দিলেন। গোবিন্দ, তুমি তো জানো সেবা করার পর আমার মুখশুদ্ধির প্রয়োজন হয়, দাও দাও, আমার মুখশুদ্ধি দাও। এ ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ ঘোষ কি করছে দেখুন, মহা আনন্দে গতদিনের যে সঞ্চিত হরিতকিটি নিজের ট্যাঁকে গুঁজে রেখেছিল, মহা আনন্দে সেই হরিতকিটি বার করছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আমি তো জানি সেবা করার পর তোমার মুখশুদ্ধি। একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও, এই না, যেই না গৌর হরির হাতে হরিতকিটি দিয়েছে, গৌর হরি আমার চমকে উঠলেন। একই গোবিন্দ, গতকাল সেবা করার পর যখন আমি তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি আমায় অপেক্ষা করতে বলেছিলে গ্রাম থেকে মাধুকুড়ি করে নিয়ে আসতে হবে। কিন্তু আজকে এত শীঘ্র এই মুখশুদ্ধি তুমি পেলে কোথায়? গোবিন্দ ঘোষ করজোড়ে বলছে, প্রভু আমি তো জানি প্রভু সেবা করার পর তোমার মুখশুদ্ধির প্রয়োজন হয়, তাই গতকাল আমি 2টি হরিতকি সঞ্চয় করে রেখেছিলাম। গতকাল সেবা করার পর একটি দিয়েছিলাম, আজকের এই একটি দিলাম। চিৎকার করে উঠলেন গৌর হরি, অপরাধ করেছো তুমি, অন্যায় করেছো তুমি। একজন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে তুমি কিনা করলে সঞ্চয়। আমরা হলাম সর্বত্যাগী সন্ন্যাসী, মা বাবা ভাই বোন বিষয় আশয় পরিবার পরিজন সমস্ত কিছু পরিত্যাগ করে আজ আমরা এই সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছি। যদি কোনোদিন আমাদের আহার জোটে তাহলে আমরা আহার গ্রহণ করি, আর যদি না জোটে তাহলে অনাহারে আমাদের দিন যাপন করতে হয়। যদি কোনোদিন আশ্রয় মেলে তাহলে আশ্রিত হয়ে থাকি, আর যদি আশ্রয় না মেলে তাহলে গাছতলায় আমাদের রাত্রি যাপন করতে হয়। এই হলো আমাদের জীবন, সর্বত্যাগী সন্ন্যাসীর জীবন। আর তেমনি একজন সন্ন্যাসী হয়ে তুমি কিনা করলে সঞ্চয়। তাছাড়া তোমার কি এ কথা